আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। এটা শুধু অনলি ফর নবীর আশিকদের জন্যই না। ও মনে হয় না যে আর বাড়ি ফিরে যাবো না, মদিনাতেই রয়ে যাবো, ঠিক কি না? মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারা যারা ছিল মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু না, খোদার দুনিয়ায় চাইবার কিছু না, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতে চাদর যখন মুস্তাফার হাতে, আরো জোরে হবে না? লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতে চাদর যখন মুস্তাফার হাতে, কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ করেন সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। তাবারক হয়েছে তো? আলহামদুলিল্লাহ। তাবারক খেয়ে বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ সাথে সাথে আমাদেরকে আল্লাহ দিনের বড় দুর্দিন বাদ। এখন ইসলামকে বাঁচানোর জন্য সবাই চুরি হয়ে লেগেছে, এটা আর বলার অবকাশ নাই, আপনারা সবই জানেন। হ্যাঁ না? জোর করে বলেন। দেখছেন না দিকে দিকে ভাই, যদি আমাদের হাতে আমাদের সম্পত্তি না থাকে, আমাদের কোনো সম্পত্তি যদি না থাকে, আমাদের কোনো দাম থাকবে? কথা বলেন না। আজকে লক্ষ্য করে দেখবেন, আমরা যাদেরকে ভরসা করি তারাই কিন্তু আমাদের চুরি করে। সমাজে আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে কিছু শ্রেণীর মানুষ দেখেন কে পার্টি করেন আমি জানি না, পার্টি নিয়ে কোনো আমার ইন্টারভিউ নাই, কিন্তু ওয়াকাফের সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি। কথা বলেন না কেন? এটা তো বাঁচানোর জন্য লড়াই করা, এটা প্রতিটা মানুষের ইমানি দায়িত্ব, ঠিক না বল? কিন্তু তারপরেও কিছু শ্রেণীর মানুষ বলে যে এতই যদি ওয়াকাফি আন্দোলন করতে দিল্লি যান, শুনেছেন না আপনারা? কথা বলেন। তারপরেও বলে যে এরপরেও যদি তোমরা আন্দোলন করো আমার খারাপ করে জেনে রেখে দেন। ওরা আফসোসের বিষয়, সবাই চায় কেউ ডাইরেক্ট মারে, কেউ পিছন দিক দিয়ে মারে, সবাই চায় ইজাবকে মিটিয়ে দিতে। তবে জেনে রাখবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়ায় কোনো মায়ের নাম এই জাতিকে দিতে পারে, ইসলামের পতাকা উড়ছে উড়ে উড়ে বলে কেউ মিটাতে পারবে না। এর জন্য আমাদের একতার প্রয়োজন। আসল কথা আমরাই ঘেটতে গেছি, ঠিক না বল? আজকে এখানে দেখবেন মজলিসে ঠিক বলে, কালকে মাথায় গিয়ে বসে সমালোচনা বাস্তব একদম দেখবেন। আজকে এখানে বলবে জি ভাইজান আপনার সঙ্গে একমত, কালকে চায়ের খানে বসে দেখবেন ভাইজান কথা বলে। তাহলে এটাই তো ভাই নবীর জামানায় ছিল না এরকম কথা বলে। কি গো বাপ বলো, ছিল না? এমনি আল্লাহ কোরআন শরীফে মুনাফিকদের নিয়ে এত সূরা নাযিল করেন, ভাবতে হবে, বড় আফসোসের বিষয়। তথাপিও ইনশাআল্লাহ
আপনাদের এই ফুটবল ময়দানে ওয়াকাফ দিয়ে একটা সমাবেশ হয়েছিল তো নাকি? আমি মনে আছে তো আপনাদের এসেছিলাম এই ফুটবল ময়দানে। যদি সত্যিকারের সেদিন দেখি যে ইসলামকে মিটানো বা আমাদের সম্পত্তি ধরে সাপোজ কথাই বলছি, উদাহরণ কিরকম জানেন? এসব ভাই রাজনৈতিক জায়গা না বিরাট খারাপ জায়গা, জানেন। এই জন্য এইসব ব্যাপারে কোনো ইন্টারফাই নাই। কিন্তু প্রশ্নটা এসে যায়, যে পারে রাজনীতি করছে করুন না, কেউ কোনো কথা বলতো না। কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করা কি ঠিক? জোর করে না, ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে। কিন্তু কেউ যদি আমাকে নিয়ে ছোট করে আমার ধর্মকে মিটিয়ে দিয়া চক্রান্ত করে, আমি চুপ থাকলে ভালো আর কথা বললেই খারাপ, ঠিক না? বলি জেনে রেখে দেন ভাইরা, আপনারা এখানে হয়ে গেছে ধর্মীয় ব্যাপারে। আপনি মনে করেন ধরেন এখন এই যে আপনার এই গ্রামে মসজিদটা আছে পাশেই ধরেন মসজিদটা ওয়াকাফের সম্পত্তি, ঠিক কি না? কিন্তু এই ওয়াকাফের সম্পত্তি কি করে হলো? কেউ না কেউ এই মসজিদের জায়গাটা দান করেছে। মন দিয়ে শুনবেন, ওই হাং ভাং করে হাই করে না তাই করে এরকম চিল্লালে হবে। আগে ঠান্ডা মাথায় দিমাকে বুঝতে হবে। মনে করেন এই মসজিদটা ওয়াকাফের সম্পত্তি, এই মসজিদটাই লক্ষ্য করেন বললো যে ঠিক আছে তোমাদের কাঁটাগড়ের যে এটা কি পাড়া, মন্ডলপাড়া, এই মন্ডলপাড়ার মসজিদটা ভাঙবি, তবে এই মসজিদটার জন্য যেহেতু এটা একটা সরকারি জায়গা হয়ে গেছে, আরে বলতেই পারে এটা যেহেতু সরকার থেকে লোকের, যেহেতু এটা সরকারি জায়গা হয়ে গেছে, অথচ তোমরা এত কষ্ট করে মসজিদ করেছো, তোমাদের মসজিদটা ভাঙবনি, কিন্তু সরকারি জায়গা থেকে মসজিদ বছরে 50,000 টাকা করে কি 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। কত বুঝতে পারছেন? এটা মুসলমান মাথায় হাত পড়ে যাবে। ইমাম সাহেবদেরকে 7,000 টাকা করে ভাড়া দিতে যে মাথা খারাপ হয়ে যায়, ঝামেলা লেগে যায়। বছরে 1 লাখ টাকা করে ভাড়া। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমার এটাই হবে এটা আমি বলছি না। আরে হতেও তো পারে, হতেও তো পারে। কবরস্থানে গেছে, ঠিক আছে, তোমাদের এত বড় কবরস্থান ঘিরেছো, লাও তোমাদের কবরে মাটি দিতে দেবো বা কবরে সব কিছু দেবো, কিন্তু জায়গাটা সরকারি। এই কবর দেওয়ার জন্য একটা পার্সনকে যে মরে যাবে তারপরে তাকে কবর দেওয়ার জন্য এত টাকা এটা ট্যাক্স যাবেন কোথায়? নিতে হবে, বুঝছেন না? এরকম ভাইরা আমাদেরকে সচেতনতার সঙ্গে আমাদের সাথে আছে ভরসা রেখেছি কার? এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন, ভরসা রেখেছি কার উপরে? যদি আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেয়, হাজারো চেষ্টা করলে আমরা জিন্দা থাকতে পারবো, মিটিয়ে যাবো, ঠিক না? বলুন। আর যদি আল্লাহ বলে তোদেরকে মেটাবো, মাথায় রাখেন একটা জিনিস, এটা আল্লাহ সুস্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলছে, আমি কাউকে ভালোবাসিনি, কিন্তু ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে ভালোবাসি। কাকে ভালোবাসে আল্লাহ? ইসলাম। তাই খবরদার ভাই যুবক, আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ যতটুকু বলার ভাই। আমি কারোর বিরুদ্ধে করে গেলাম আল্লাহর দিকে সাক্ষী রেখে কোনো মানুষকে ইন্ডিকেট করে বললাম, কিন্তু না, কিন্তু পার্টি জায়গায় থাকবে। ইসলামকে নিয়ে যদি অবমাননা করতে চায়, তখন আমার মুখ দিয়ে কথা বলবে, ঠিক না? এটা আপনাদের মত নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার কাছে আমি গর্বিত, আমি ইসলাম ধর্মের অনুসারী, ঠিক না? বলুন, এটা আমি গর্ব করে বলতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সকল আপনারা যাবেন এই আগামী 11ই রবিউল আউয়াল, যতটা সম্ভব সেপ্টেম্বর মাসের 4 তারিখ, হুজুর কেবলা হাতে গড়া ইসালে সওয়াব রবিউল আউয়াল মাস, যে জলসাটার ইতিহাস আছে। হুজুর কেবলার আগে খুব কষ্ট যেত, একবেলা যুক্ত এই কাঁটাগড়ের মানুষকে তিননগরে হুজুরের কথা আর বলার কি কিছু ব্যাপার আছে? এটা একটা হচ্ছে হুজুর কেবলার মহাব্বতের জায়গা কাঁটাগড়। আরে হ্যাঁ না,
ও কত মানুষ যেতেন হুজুর কেবলা যখন হাজরাতে যেতেন না সব আপনারা হুজুর কেবলা 300 টাকা দিয়ে জমি বিক্রি করেছে কত টাকা 300 টাকা 300 টাকা দিয়ে জমি বিক্রি করে এই ইসালের সব আমার নানি আম্মার একটা জমি ছিল যে তখন খুব কষ্ট যেত আমাদের মধ্যে থেকে সব শোনা যে হুজুর কেবলার খুব কষ্ট যেত একবেলা জুটতো না খাবার আল্লাহ কি হবে 300 টাকা দিয়ে নানি আম্মার নামে একটা জমি ছিল 300 টাকা দিয়ে জমিটাকে বিক্রি করে হুজুর কেবলা নবীর মহব্বতে রবিউল আউয়াল মাসের জলসাকে প্রতিষ্ঠা করলেন আল্লাহ সেদিন থেকে হুজুরের রিজিকে বরকত দিতে লাগলেন তাই এই নবী দিবসকে ভালোবাসবেন নবীর মাসকে ভালোবাসবেন আল্লাহ কবুল করে সকলে আমরা দোয়া চাইবো দোয়া চার আগে আমি একটু তওবা করব আপনাদেরকে তওবা করানোর ক্ষমতা আমার নাই আমি আমার গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা চাইবো ভাইরা যে যা নিজেদের পূর্বের গুনাহগুলোকে খেয়াল করে এই পবিত্র মাসের আজকে পয়লা তারিখ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিবে সর্বশ্রেষ্ঠ মাসে আমরা তওবা করব সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো বলে গেলাম সম্ভব হলে আপনারা যাবেন কত তারিখ বললাম 4 সেপ্টেম্বর 11 রবিউল আউয়াল 4 সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এবং বিশেষ করে যুবকরা অনেক বেশি মহব্বত করে এই ভাইগুলো তো আমি যেখানে সেই কাশিচটা দেখি আমাদের এই বই তো আলহামদুলিল্লাহ এগুলো তো আমি ছোট থেকে ওয়াজ করছি আমি যখন ওয়াজের লাইনে সেই নেমেছি তখন থেকে আপনার এলাকায় ওয়াজ করছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন অনেক ভাইরা হয়তো একসাথে সাথে তারাও বড় হচ্ছে আমিও বড় হচ্ছি জি এরকম অনেক ভাই এইসব আসাদুল ফাসাদুল সব আমরা সব সমবয়স্ক ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে আল্লাহ আমিন তাআলা বদরু আলাইনা মিন সারিয়াতি ওয়াদা दिल में गए तारा हो कैसे
সালাম সকল আস্তে আস্তে বসেন আল্লাহ কবুল করে আবারও যদি আল্লাহ কোনো মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে যতটুকু বললাম আপনারা মনে কষ্ট পেলেন কি গো আব্বা আমি কিছু ভুল বলে গেলাম সকলে আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিম ঠিক বানান সকলে বলি আসেন নবীর শানে সালাম দেবো সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী আমি মানা করছি না কিন্তু দাদা এটা করতেন না যে রেখে দেন আপনার এই নবী দিবসে গলায় সেই পতাকা নিয়ে বা রুমাল দিয়ে ঘুরে এটার নাটক মহাপ্রভু সাইনবোর্ড তৈরি করে কিংবা আমার কথাটা মন দিয়ে শুনবে সাইনবোর্ড তৈরি করবে ছোট্ট ছোট্ট এরকম হাদিস দাড়ি রাখা নবীর সুন্নাত কি রাখা দাড়ি রাখা সুন্নাত মিটাও বার করে ওই এটা কি আপনাদের রোডটার নাম কি গো কাঁটাগড় না মেন রোডটা কি বলে চম্পাইতলা বৈতল রোডে ধারে কাছে শুনছেন না আমার কথা জি তিনটার বার আচ্ছা বলেন যত লোক গাড়ি নিয়ে যাবে হ্যাঁ সবাই দেখবে ধরো ওই জায়গাটা কি লেখা আছে আরে আমি বলছি 10 জন যাচ্ছে একজন তো দেখবে কি লেখা আছে দাড়ি রাখা নবীর সুন্নাত আমি যদি তোমার ওই জিনিসটা পড়ে তার মনে যদি আল্লাহ হিদায়াত দিয়ে দেয় যদি সে দাঁড়িয়ে রাখে তোমার এই 20 টাকা খরচার বিনিময়ে যত দিন দাঁড়িয়ে রাখবে তুমি পরে বসে সুন্নাত আদায় করবে তুমি সুন্নতে হাফ সওয়াব পেতে থাকবে ভাববেন লিখবেন যে বাথরুমে যাওয়া হচ্ছে বাথরুমে যখন যাবেন আগে ডান পা বাম পা আর বাইরে আসার সময় ডান পা বাথরুম থেকে বাইরে আসার সময় ডান পা আর প্রবেশের সময় বাম পা মসজিদে প্রবেশের সময় ডান পা বাইরের সময় বাম পা এটা লিখে দিবেন এরকম ছোট্ট ছোট্ট জিনিস আপনি লিখবেন যে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত তলায় লিখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ঝুলিয়ে দিবেন গাছে মেরে দিবেন টাঙিয়ে দিবেন দেখবে যদি একজনও দেখে যে সত্যিই তো তাহলে যখনই এরপরে ভাত খাবো গামছা বিছিয়ে ভাত খাবো যদি একজন মানে তুমি সুন্নতে সওয়াব পাবে লিখে দিবেন ডান দিক দিয়ে জামা পরা ডান দিক দিয়ে শুয়ে পরা ডান দিক দিয়ে গেঞ্জি পরা নবীর সুন্নাত দিকে ছড়িয়ে দিবে জানবেন এটা নবীর সুন্নতকে ছড়ানোর সওয়াব পাবে কথাটা ভুল বললাম বাপ তাহলে খবরদার আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে তথাপিও এই মরণ আজকে যে সবরেসানি মজলিস করছেন জানবেন মরণকে কখনো ভয় করতে আছে কথা বলে না এটা মানবে মরণকে যদি ভয় করি সেদিন কিন্তু আপনি আমি মানুষ না সেদিন কিন্তু পশু বুঝছেন না যেদিন আপনার অন্তরে মরণের ভয় এসে যাবে জানবেন সেদিন কিন্তু আপনি মানুষ না দেখবেন একটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি সাপ কখন কামড়ায় জানেন ও ভয়ে কামড়ায় না এমনি কামড়ায় ভয়ে ধরেন আপনি এখান থেকে একটা ধরেন জাত সাপ বা যেগুলো সে ফোনা তুলো কি সাপ বলে কিং কোবরা আছে না জি ধরেন এই কিং কোবরা এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনি যদি তাকে দাঁড়িয়ে যান আপনি সঙ্গে ঘুরিয়ে রিয়াকশন দেখাবেন আপনাকে ফোনা তুলো তার মানে কি ওটাও জানে
শুনছেন না? এক্সাম্পল মানে এর পরেও যদি বুঝানোর জন্য না হয় নিজে ট্রাই করে দেখবেন। অনেকে তো প্ল্যান করে না, কুকুরের সঙ্গে কি আপনার কত কিছুর সঙ্গে প্ল্যান করে আপনার দেখবেন একটা কুকুরকে দূর থেকে মারতে পারে, দেখবেন তারও রিয়াকশন জানো না, কিন্তু সে তার জানের ভয়ে রিয়াকশন জেনে রাখবে। কিন্তু যেদিন আমরা মরণকে ভয় করা ছেড়ে দেবো, সেদিন জানবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবেন। বাপেরা, তাহলে এই কবরকে স্মরণ করেন। কাফা বিল মউতে, নবী বলছে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যদি মরণকে স্মরণ করতে পারো, জানবে ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়